যদি আপনি এখনো পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স না বানিয়ে থাকেন, তাহলে আপনি এখন কিন্তু খুব সহজেই বাড়িতে বসে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি কিন্তু ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে পারবেন। এর জন্য আপনাদের কোনো রকম দালাল ধরতে কিন্তু হবে না। তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কিভাবে বাড়িতে বসে 2 চাকা 4 চাকা যে কোনো ড্রাইভিং লাইসেন্স অনলাইনে এই মোবাইল ফোন দিয়ে অ্যাপ্লাই করবেন, এবং বাড়িতে বসে আপনি কিন্তু অনলাইনে মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা দিতে পারবেন। তো দেখে নিচ্ছে নতুন পদ্ধতি কী রয়েছে, কীভাবে অ্যাপ্লাই করবেন, কত টাকা খরচ রয়েছে, স্টেপ বাই স্টেপ দেখে নেবো আজকের ভিডিওতে। এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না দিন, অবশ্যই ভিডিওতে লাইক দিন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিও আপনি সবার আগে পাওয়ার জন্য। তো এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখানে ক্লিক করলে আপনারা কিন্তু সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এরপর সেখান থেকে অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন। তো এখন আমরা দেখে নিচ্ছি আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন। তো ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ড্যাশবোর্ডে বিভিন্ন অপশন রয়েছে, অ্যাবাউট আস, অনলাইন সার্ভিস, ইনফরমেশনাল সার্ভিস। তো আমরা কী করবো, এখানে অনলাইন সার্ভিস যে রয়েছে এই অনলাইন সার্ভিসে আমরা ক্লিক করব। তো অনলাইন সার্ভিসে ক্লিক করতেই একটি পপআপ শো হবে এবং ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস, এই ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিসে আমরা ক্লিক করব। পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজ থেকে আপনি আপনার স্টেট কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল তা সিলেক্ট করছি এবং পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন অপশন শো হয়েছে, অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স, অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স। আমরা যেহেতু নতুন ফ্রেশ আবেদন করছি, নতুন আবেদন করব ড্রাইভিং লাইসেন্সের জন্য, এর জন্য প্রথমত আমাদের কিন্তু লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। এর জন্য আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স, এই অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। নিচে রয়েছে কন্টিনিউ, এই কন্টিনিউ আমরা ক্লিক করব। আবারও একটি পেজ চলে আসবে, যা রয়েছে সেম থাকবে। সাবমিট রয়েছে, সাবমিটে ক্লিক করব। এরপর পরবর্তী পেজটি আবারও একটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন সাবমিট ভাইয়া আধার অথেন্টিকেশন এবং সাবমিট উইদাউট আধার অথেন্টিকেশন। যদি আমরা সাবমিট ভাইয়া আধার অথেন্টিকেশন সিলেক্ট করে থাকি, তাহলে অবশ্যই আমাদের আধার কার্ডে মোবাইল লিঙ্ক করে থাকতে হবে। অবশ্যই আমাদের লিঙ্ক রয়েছে এবং আমরা বাড়িতে বসে পরীক্ষা দেবো, তাই এটা আমরা সিলেক্ট করলাম। তো এটা সিলেক্ট করার পর হচ্ছে সাবমিট, এই সাবমিটে আমরা ক্লিক করব। নিচে স্টেট অটোমেটিক চলে আসবে। আমরা যেহেতু প্রথমে সিলেক্ট করেছি, আপনি আধার কার্ড নাম্বার অথবা ভার্চুয়াল আইডি যেগুলো একটি সিলেক্ট করবেন এবং আপনি আধার কার্ড নাম্বার অথবা ভার্চুয়াল আইডি বসিয়ে দেবেন। তো আধার কার্ড আমরা সিলেক্ট করলাম এবং নিচে আমাদের আধার কার্ড নাম্বার যে রয়েছে তা বসিয়ে দিচ্ছি। তো আপনি আপনার 12 ডিজিট আধার কার্ড নাম্বার যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু জেনারেট ওটিপি, এই জেনারেট ওটিপি দিয়ে আপনি ক্লিক করবেন। তো আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে শেষের সঙ্গে আপনি দেখতেই পাচ্ছেন এই মোবাইল নাম্বার ওটিপি আসবে। ওটিপি আপনি ইন্টার ওটিপি হার এই বক্সে উল্লেখ করে দেবেন। তো ওটিপি উল্লেখ করার পর নিচে দেখতেই পাচ্ছেন বিভিন্ন বক্স রয়েছে, এই টার্মস অ্যান্ড কন্ডিশন, এই বক্সগুলোতে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। তো বক্সে টিকমার্ক দেওয়ার পর নিচে রয়েছে অথেন্টিকে আপনি ক্লিক করবেন এবং পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার আধার কার্ড অনুযায়ী সমস্ত ডিটেলস নিয়ে শো হয়েছে। আপনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, রিলেশন নেম, অ্যাড্রেস ইত্যাদি শো হয়েছে। আপনি কি করবেন, নিচে রয়েছে প্রসেসে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন সমস্ত তথ্য চলে আসবে। আপনি এখানে আরটিও অফিস কী রয়েছে আপনাদের তা সিলেক্ট করবেন। আমাদের আরটিও অফিস যেহেতু নিকটবর্তী মাথাভাঙ্গা, তাই আমরা মাথাভাঙ্গা সিলেক্ট করবো। আপনার আরটিও অফিস যা রয়েছে এখান থেকে আপনি লিস্ট থেকে খুঁজে নেবেন যে আরটিও অফিস থেকে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটি অ্যাপ্রুভ করতে চাচ্ছেন কিংবা অ্যাপ্লাই করতে চাচ্ছেন। তো এখানে কিন্তু সমস্ত আরটিও অফিস রয়েছে। আধার কার্ড অনুযায়ী আপনার নাম, রিলেশন নেম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস ইত্যাদি কিন্তু এখানে শো হবে, যেগুলো আপনাদের কিন্তু একদম পিন হয়ে চলে আসবে। আপনার রক্তের গ্রুপ কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি আপনি জানা না থাকে সেক্ষেত্রে আপনি ল্যাব থেকে টেস্ট করে নেবেন, 50 টাকা 40 টাকা নিতে পারেন। এরপর আপনার কোয়ালিফিকেশন কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা যা হয়ে থাকে সেটি আপনি এখান থেকে আপনি আপনার যোগ্যতা যা রয়েছে তা সিলেক্ট করে নেবেন। তারপর যে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর ইমার্জেন্সি মোবাইল নাম্বার রয়েছে, আপনি এগুলো উল্লেখ করতে হবে না। এরপর রয়েছে ল্যান্ডলাইন নাম্বার, এটা আপনি উল্লেখ করতে হবে না। যদি আপনার শরীরে কোনো রকম দাগ বা চিহ্ন থাকে, আইডেন্টিফিকেশন মার্ক 1 এবং আইডেন্টিফিকেশন মার্ক 2 যে রয়েছে এই দুটো বক্সে আপনি উল্লেখ করে দেবেন। কোনো জায়গায় দাগ চিহ্ন ইত্যাদি থাকলে উল্লেখ করবেন, অন্যথায় আপনি ফাঁকা রাখবেন। এরপর নিচে আপনি চলে আসবেন অ্যাড্রেস, আপনার আধার কার্ড অনুযায়ী কিন্তু অ্যাড্রেস চলে আসবে। যদি আপনার ডিস্ট্রিক্ট কিংবা সাব ডিস্ট্রিক্ট না শো হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে তা সিলেক্ট করে নেবেন। তো আমাদের যেহেতু ডিস্ট্রিক্ট এখানে রং চলে যাচ্ছে, ভুল চলে যাচ্ছে, তাই আমরা সিলেক্ট করে নিলাম। সাব ডিস্ট্রিক্ট আমরা এখান থেকে যা হয়ে থাকে আমাদের সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, আমাদের সাব ডিভিশন একটা ডিস্ট্রিক্ট। এবার ভিলেজ বা টাউন এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। কিন্তু আপনি যে সবুজ যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, হাউস, স্ট্রিট, লোকেশন, পিনকোড, এগুলো আপনি কোনোভাবে এডিট করবেন না। এডিট করলে আপনার কিন্তু ডকুমেন্টস আপলোড করতে বলবে এবং আপনার কিন্তু সমস্যা হবে। আপনি শুধুমাত্র সবুজ ঘরগুলো বাদ দিয়ে বাকিগুলো সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে আপনাদের উপরে অ্যাড্রেসে আপনি কতদিন ধরে রয়েছেন, যেহেতু স্টার মার্ক নেই আপনি উল্লেখ করতে পারেন, অন্যথায় আপনি ফাঁকা রাখবেন আপনি আপনার অ্যাকর্ডিং। যদি আপনি উল্লেখ করতে চান তো উল্লেখ করতে পারেন। উপরে আপনি দেখতে পাবেন বয়সটা কিন্তু সরে যাবে আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী।
ডেট অফ বার্থের পাশেই। তো আপনি চাইলে এখানে কিন্তু সেই বয়সটি উল্লেখ করে দিতে পারেন, কত বছর ধরে আপনি রয়েছেন এবং কত মাস ধরে রয়েছেন তা উল্লেখ করে দেবেন, না হলে আপনি ফাঁকা রাখবেন। আমরা যেহেতু বাইকের জন্য অ্যাপ্লাই করব, তাই আমরা মোটরসাইকেল উইথ গিয়ার এটা সিলেক্ট করলাম, এর জন্য ক্লিক করবো, পরের বক্সে কিন্তু চলে যাবে। তো আপনি এভাবে এখান থেকে লাইট মোটর ভেহিকেল অ্যাপ্লাই করতে পারেন অথবা অন্য কোনো লাইসেন্স অ্যাপ্লাই করতে পারেন। তো আপনি ওটা অ্যাকর্ডিং তা সিলেক্ট করে নেবেন। এরপর সেলফ ডিক্লারেশন ফর্ম 1 আপনি ক্লিক করবেন এবং প্রথম অপশনটি আপনি নো করবেন, দ্বিতীয় অপশন আপনি ইয়েস করবেন, তৃতীয় অপশনে নো, এগুলো বাকিগুলো আপনি নো করে দেবেন। আপনি দেখতেন যা রয়েছে এবার সিলেক্ট করবেন। এরপর নিচে যে বক্স রয়েছে বক্সে টিক মারে দেবেন, সাবমিট হচ্ছে সাবমিটে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, আপনার সেলফ ডিক্লারেশন ফর্মটি অনলাইন সাবমিট হয়ে যাবে। তারপর এই যে বক্স রয়েছে বক্সে আপনি টিক মারে দিয়ে দেবেন এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন, এবং বলা হয়েছে আপনি আপনার শরীরে অর্গানকে ডোনেট করতে চান কিনা, যদি আপনি অ্যাক্সিডেন্ট বশত মৃত্যু হয়ে থাকে আমরা চাচ্ছি না, তাই নো করে দিলাম, আপনি চাইলে ইয়েস করে দেবেন, আপনি আপনার রেকর্ডিং। তারপর নিচে রয়েছে কিন্তু ক্যাপচার কোড দেখতেই পাচ্ছেন, যা শো হয়েছে আপনার সামনে, ক্যাপিটাল নাম্বার স্মল তা উল্লেখ করে দেবেন। এরপর যে সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে পপ আপ হবে, ওকে রয়েছে, ওকেতে আপনি ক্লিক করবেন, আবার ওকেতে আপনি ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপ যে রয়েছে সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে, আবার আপনি ওকেতে ক্লিক করে দেবেন। এখানে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে, নাম শো হবে, ডেট অফ বার্থ শো হবে, ব্লাড গ্রুপ যা যা আপনি উল্লেখ করেছেন তা কিন্তু শো হবে। এবং আপনি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ইকেওয়াইসি হিসাবে এটি সাবমিট হয়ে গিয়েছে, আমরা অনলাইনে কিন্তু পরীক্ষা দিতে পারবো। যদি আপনি অ্যাড্রেসের ওখানে সবুজ ঘরগুলো ফিল আপ করে থাকেন তাহলে আপনাদের কিন্তু ডকুমেন্টস আপলোড অপশন চলে আসবে এবং ইকেওয়াইসি আপনাদের হবে না, তখন আপনাদের আরটিও অফিসে গিয়ে পরীক্ষা দিতে হবে। তাই আপনি ডকুমেন্টস যখন এক কথায় অ্যাড্রেসের ঘরটি ফিল আপ করবেন সেখানে আপনি সবুজ ঘরগুলো ফিল আপ করবেন না, যেটা আমি আপনার ভিডিওতে বলে দিয়েছি। এরপর চাইলে আপনি এটিকে প্রিন্ট করে রেখে দিতে পারেন আপনার কাছে, প্রিন্ট অ্যাকনোলেজমেন্টে ক্লিক করেন। এরপর নিচে দেখতেই পাচ্ছেন নেক্সট রয়েছে এবং হোম রয়েছে, আমরা কি করব নেক্সট যে রয়েছে নেক্সটে আমরা ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করতে আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে, এখানে আপনার আইডি এবং ডেট অফ বার্থ শো হবে, নিচে ক্যাপচার কোড দেখতেই পাচ্ছেন যা শো হয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন। আপনি আমরা অ্যাকর্ডিং আপনাদের সামনে ক্যাপিটাল উল্লেখ করবেন, নাম্বার উল্লেখ করবেন এবং নিচে রয়েছে সাবমিট, এই সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আপনার ফটো ইত্যাদি বিষয়গুলো দেখতেই পাচ্ছেন। এরপর নিচে আপনি চলে আসবেন, আমাদের কিন্তু 1, 2, 3 এই 3টি ঘর ফিল আপ হয়ে গিয়েছে এবং পেমেন্ট করতে হবে এবং এলএল স্লট বুক করতে হবে। এরপর হচ্ছে প্রসেসে আমরা ক্লিক করব। তো প্রসেসে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি রয়েছে পেমেন্টের পেজটি, তা চলে আসবে। এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের ডকুমেন্টস আপলোড কিন্তু করতে হচ্ছে না, যেহেতু আমরা ইকেওয়াইসির মাধ্যমে এই কাজটি করেছি। তো প্রসেসে ক্লিক করতে আমাদের সামনে পরবর্তী পেজ পেমেন্টের পেজটি চলে আসবে, কত টাকা পেমেন্ট করতে হবে তাই এখানে আপনি দেখতেই পাচ্ছেন। এবং আপনি কিন্তু একটি ডিজিটাল ট্রাভেল লাইসেন্স পেয়ে যাবেন, এখান থেকে আপনি জিআরআইপিএস সিলেক্ট করবেন। এরপর এখানে আপনি দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড যা শো হয়েছে আপনার সামনে, বুঝতে অসুবিধা হলে আপনি পাশে রিফ্রেশ বাটন রয়েছে, রিফ্রেশে ক্লিক করবেন, আপনার ক্যাপচার কোড কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো আপনি এখানে ক্যাপচার কোডটা উল্লেখ করে দেবেন যা শো হয়েছে আপনার সামনে, তা উল্লেখ করার পর নিচে রয়েছে কিন্তু পে নাও, এই পে নাওয়ে আপনি ক্লিক করবেন। তো পে নাওয়ে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি যে রয়েছে পেমেন্টের গেটওয়ে তা কিন্তু চলে আসবে। তো আমরা পে নাওয়ে ক্লিক করে দিচ্ছি। এরপর রয়েছে এমন, আপনি দেখতেই পাচ্ছেন এই যে বক্স রয়েছে বক্সে আপনি টিক মারে দেবেন। তারপরে প্রসেস ফর পেমেন্ট, এই প্রসেস ফর পেমেন্টে আমরা ক্লিক করব। প্রসেস ফর পেমেন্টে ক্লিক করতেই পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। আপনি এখান থেকে ব্যাক রিফ্রেশ এই পেজটি করবেন না, আপনি কিছুক্ষণ ওয়েট করবেন এবং এই যে টাইম রয়েছে টাইমের মধ্যে আপনার কিন্তু পেমেন্ট যে রয়েছে পেমেন্ট কিন্তু সম্পূর্ণ করতে হবে। তারপর নিচে আপনি চলে আসবেন, এখানে আপনি সমস্ত তথ্য দেখতেই পাচ্ছেন, এই বক্সে টিক মারে দেবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। এরপর যে পেমেন্ট মোড এখান থেকে এসবিআই ইপি সিলেক্ট করবেন, এখান থেকে গেটওয়ে সিলেক্ট করবেন, নেক্সট রয়েছে নেক্সটে ক্লিক করবেন। আপনার সামনে জিআর নাম্বার জিআরআইপিএস আইডি চলে আসবে, আপনি চাইলে এটাকে স্ক্রিনশট কিংবা ফটো করে আপনার কাছে রেখে দেবেন, যদি আপনার মাঝখানে কোনো রকম সমস্যা হয়ে যায় তো আপনি কিন্তু দেখতে পারবেন। ওকেতে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এরপর আপনি এখানে দেখতেই পাচ্ছেন আপনার নাম, মোবাইল নাম্বার ইত্যাদি বিষয়গুলো শো হয়েছে, টাইম সেট করা হয়েছে, টাইমের মধ্যে পেমেন্ট করতে হবে। এরপর আপনি আবারও নিচে চলে আসবেন, নিচে আসার পরে এই যে পেনাও রয়েছে পেনাও ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু ব্যাংকের গেটওয়ে চলে আসবে, যেখানে আপনি ইন্টারনেট ব্যাংকিং, ইউপিআই আইডি, ওয়ালেট, এনইএফটি, এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আমরা যেহেতু ইউপিআই আইডির মধ্যে পেমেন্ট করবো তাই ইউপিআই আইডি সিলেক্ট করলাম এবং আমাদের যে পেমেন্ট রয়েছে পেমেন্ট আমরা করে দিচ্ছি। তো আপনি আপনার এখন এখান থেকে পেমেন্ট রয়েছে পেমেন্ট আপনি করে দেবেন। তো পেমেন্ট করতে আপনাদের কিন্তু এই পেজটি লোডিং নেবে, যখনই আপনার পেমেন্টটি সম্পন্ন হয়ে যাবে আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন। তো ওয়েট করতে অটোমেটিক আপনাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে, যেখান থেকে আপনি আপনার চালান কপি পেমেন্ট যে করলেন সেটি প্রিন্ট করতে পারবেন। এছাড়াও ডাউনলোডে ক্লিক করে আপনি চালান কপি কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আমাদের পেমেন্ট কিন্তু কমপ্লিট, এখন আমাদের স্লট বুক করতে হবে। ড্যাশবোর্ডে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে এখানে ড্যাশবোর্ডে। আমরা যে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবো, এরপর এলএল টেস্ট স্লট বুকিংয়ে ক্লিক করবো। পরবর্তী পেজটি চলে আসবে এলএল টেস্ট অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার যে রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে দেবেন। এরপর আপনার ডেট অফ বার্থ কী রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে ভেরিফিকেশন কোড যা শো হবে তা উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে, নিচে আপনি চলে আসবেন। নিচে আসার পর আপনি দেখে নেবেন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। আপনাদের ঠিকঠাক থাকলে আপনি প্রসেস টু বুক রয়েছে
এই প্রসেস টু বুকে আপনি ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে স্লট কোনগুলো অ্যাভেলেবল রয়েছে, কোনগুলো অ্যাভেলেবল নেই, কোনগুলো হলিডে, কোনগুলো প্রিভিয়াস ইত্যাদি কিন্তু শো হয়েছে। যেগুলো সবুজ রয়েছে সেগুলো আমাদের কিন্তু অ্যাভেলেবল রয়েছে। তো আপনি কোন ডেটে স্লট বুক করতে চান এখান থেকে আপনি সেই ডেটটি উল্লেখ করে দেবেন। কোন ডেটে আপনি এলএল টেস্ট দিতে চান, আপনি বাড়িতে বসে এলএল টেস্ট দিতে পারবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং যে ডেটে দিতে চান সেই ডেটটি আপনি সিলেক্ট করবেন। টাইম আপনি দেখতেই পাচ্ছেন সেই টাইমে কতগুলো স্লট অ্যাভেলেবল রয়েছে, তাই এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো 11টা থেকে 13টা অর্থাৎ 11টা থেকে 1টা পর্যন্ত 34টি স্লট রয়েছে। আমরা এই টাইমের মধ্যে বাড়িতেও পরীক্ষা দিতে পারবো। এছাড়া আমরা কিন্তু যে আরটিও অফিস রয়েছে আরটিও অফিসে গিয়ে কিন্তু পরীক্ষা দিতে পারবো, যে আরটিও অফিস আমরা সিলেক্ট করেছিলাম। তারপরে আপনি এখান থেকে সব কিছু সিলেক্ট করে নেবেন, আপনি আপনার অ্যাকাউন্ট কোন ডেটে এবং টাইমে আপনি পরীক্ষা দিতে চান। সিলেক্ট করার পর নিচে রয়েছে বুক স্লট, এই বুক স্লটে আপনি ক্লিক করবেন। তো বুক স্লটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে, এবং যদি আপনার কাছে সবুজ দাগ না আসে তাহলে বুঝতে হবে যে আপনার স্লট কিন্তু অ্যাভেলেবল নেই। বুক স্লটে ক্লিক করতে পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন আপনার নাম, এরপর গার্জিয়ান নেম, অ্যাপ্লিকেশন নং, আরটিও অফিস মোবাইল নাম্বার শো হবে, ডেট এবং টাইম শো হবে, কোন ডেট এবং টাইম আপনি উল্লেখ করেছেন, যে ডেট এবং টাইমে আপনি এলএল টেস্ট দিতে চান তা কিন্তু এখানে শো হয়েছে। নিজের সিকিউরিটি কোড উল্লেখ করে দেবেন, আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু কোড চলে আসবেন, কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন। তো কোড উল্লেখ করার পর নিচে আপনি চলে আসবেন। তো নিচে রয়েছে কিন্তু কনফার্ম টু স্লট বুক, এই কনফার্ম টু স্লট বুকে আপনি ক্লিক করবেন। তো কনফার্ম ক্লিক করতে আপনি কনফার্ম হয়ে গিয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু কনফার্ম। তো এখন আপনাদের কিন্তু সেই দিন যে দিন এবং তারিখ আপনি উল্লেখ করেছেন টাইম এক কথায়, সেই টাইমে আপনাদের এলএল টেস্ট দিতে হবে। তো এলএল টেস্ট দেওয়া হয়ে গেলে আপনাদের কিন্তু একটা সার্টিফিকেট পেয়ে যাবেন পাস করলে। এরপর আপনি 1 মাস অপেক্ষা করতে হবে, 1 মাস পর ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। আপনি বাড়িতে বসে পরীক্ষা দিতে পারেন, অথবা আপনি কিন্তু আরটিও অফিসে গিয়ে পরীক্ষা দিতে পারবেন, অনলাইনেও পরীক্ষা দিতে পারবেন। আপনি কিন্তু এছাড়াও আরটিও অফিসে গিয়ে কিন্তু অফলাইনেও পরীক্ষা দিতে পারবেন সেখানে বসে। তো আশা করি বুঝতেই পেরেছেন, আপনি কিন্তু এইভাবে খুব সহজে বাড়িতে বসে ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রথম যে ধাপ রয়েছে লার্নার লাইসেন্স, তাই অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আপনি যখন পরীক্ষা দিয়ে দেবেন তারপর আপনি কিন্তু লার্নার লাইসেন্স পেয়ে যাবেন। তারপর 30 দিন অপেক্ষা করতে হবে, এরপর আমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো আপনি যদি অলরেডি লার্নার লাইসেন্স পেয়ে থাকেন, কিংবা আপনি যদি এখনো পর্যন্ত পরীক্ষা দেননি, কীভাবে পরীক্ষা দেবেন এ নিয়ে আমাদের কিন্তু ভিডিও রয়েছে। অনলাইনে আপনি কীভাবে এলএল টেস্ট দেবেন এখানে আপনি দেখতেই পাচ্ছেন সেই এলএল টেস্টের ভিডিও রয়েছে। এর পাশাপাশি আপনার কাছে যদি লার্নার লাইসেন্স থাকে, কীভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন সেই ভিডিওটা আপনি এখানে দেখতেই পাচ্ছেন।